পরিস্থিতি বিবেচনা করে আগেই এসআইআর-এর সময়সীমা বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার 12 রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকের প্রয়োজনে আবারও সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিল কমিশন। পাশাপাশি জানানো হয়েছে, নিবিড় সংশোধনের কাজের চাপে যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করতে প্রস্তুত কমিশন। মৃত্যু সংক্রান্ত রিপোর্ট হাতে পেলেই পদক্ষেপ গ্রহণ করা হবে। অক্টোবরের শেষভাগে জাতীয় নির্বাচন কমিশন বাংলা সহ মোট 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছে। কাজ চলছে জোর কদমে। তবে প্রথমে খুব অল্প সময় বেঁধে দেওয়া হয়েছিল কাজ শেষের জন্য, ফলে প্রবল বিপাকে পড়েছে বিএলওরা, যদিও পরবর্তীতে বাড়ানো হয়েছে সময়সীমা। এর মাঝে শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এসআইআর প্রক্রিয়ায় চলা মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওরা ভার্চুয়াল বৈঠকে কমিশন সিইওদের জানায়, যদি এসআইআর এর কাজের জন্য ডেডলাইন বাড়াতে হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দপ্তর যেন নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সুপারিশ করে। নির্বাচন কমিশন খতিয়ে দেখে তারপরেই ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নেবে। বাড়াতেও পারে সময়সীমা। অন্যদিকে কাজের চাপে একাধিক রাজ্যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৈঠকে যেসব বিএলওদের মৃত্যুর কথা উঠেছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ময়না তদন্তের রিপোর্ট বলছে, বিষয়টি খতিয়ে দেখে সাহায্য করা হবে নির্বাচন কমিশনের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।